হ্যালো গাইস, সবাই কেমন আছেন? তো আমি কিন্তু আমাদের কয়রা লঞ্চ ঘাটে চলে আসলাম। আর এখন কিন্তু অনেক বৃষ্টি, আকাশের অবস্থা খুবই খারাপ। তারপরেও চলে আসলাম এই মেঘলা এবং বৃষ্টির সময়ের সৌন্দর্য উপভোগ করার জন্য। তো আমি কি শুধু একাই দেখবো? আমি কিন্তু আপনাদেরও দেখাচ্ছি আমাদের এই নদীর সৌন্দর্য। দেখেন, বৃষ্টি মাথায়ও কিন্তু জেলেরা নদীতে মাছ ধরছে জীবিকার তাগিদে। তো আমরা কিন্তু প্রত্যেকে প্রত্যেকের কাজ নিয়েই ব্যস্ত। তো ভাইয়েরা কিন্তু এখানে ছিপে মাছ ধরছে। আমাদের কয়রা পল্টনের উপরে কিন্তু ছিপ দিয়ে মাছ ধরছে, আর সেখানে মাছও ধরছে, এজন্য তারা খুবই খুশি, খুবই ব্যস্ত। তো দেখেন আকাশের কি অবস্থা, অনেক মেঘ। আর অনেকে এই সৌন্দর্য উপভোগ করার জন্য চলে আসছে আমাদের এই লঞ্চ ঘাটে। বৃষ্টির সময় ঘুরতে কিন্তু খুবই ভালো লাগে। নদীর সৌন্দর্য, নদীর পাড়ের সৌন্দর্য, আর জোয়ারে পানি থই থই করা দৃশ্য দেখতে কিন্তু খুবই ভালো লাগে। পল্টনের উপরে আছি, যাত্রী ছাউনির নিচে আছি। আর এই যে নদীর ধার দিয়ে অনেকে কিন্তু মাছ ধরছে, রেনু পোনা যেটা বলে সেটা ধরছে তারা। আর নদীর ভিতরে জেলেরা মাছ ধরছে নৌকা নিয়ে। বিপদ কিন্তু বলে কয়ে আসে না, হুট করে বিপদ চলে আসে। এখন কিন্তু আকাশের অবস্থা খুবই খারাপ, যে কোনো সময় কিন্তু ঝড় উঠতে পারে। এখন যদি আমরা গভীর সমুদ্রে থাকি তাহলে কিন্তু যে কোনো বিপদ হতে পারে। লঞ্চ ডুবে যেতে পারে, নৌকা ডুবে যেতে পারে। জেলেদের স্বপ্নের মাছ, স্বপ্নের জাল, সেটাও কিন্তু ভেসে যেতে পারে এই নদীর বুকে, সাগরের বুকে। আমাদের এই নদীটা ছোট, এজন্য তারা এখনো মাছ ধরছে নদীতে। কারণ আমাদের নদীটা পার হতে আধা ঘন্টা থেকে 20 মিনিট সময় লাগবে। এজন্য আমাদের এই নদীতে একটু বিপদ কম। যেখানে অনেক বড় বড় নদী, অনেক বড় সমুদ্র, সেগুলাতে একটু সমস্যা হয় এবং সতর্ক থাকতে হবে। এই পরিবেশটা আপনাদের কেমন লাগতেছে আমাকে একটু জানাবেন, কারণ আমার কিন্তু খুবই ভালো লাগে এই বৃষ্টি দেখতে, এই পরিবেশ উপভোগ করতে। তো বন্ধুরা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ সবাইকে।